জুলাই মাসে শুধু চাল ডাল আর তেল কিনেই সন্তুষ্ট থাকতে হবে টিসিবির কার্ডধারী সাধারণ ক্রেতাদেরকে। বাণিজ্য সচিব জানিয়েছেন, আলু পেঁয়াজ সংকট থাকায় তারা দিতে পারছে না, তবে যত দ্রুত সম্ভব তা ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং টিসিবির পণ্যে আলু যোগ করে পেঁয়াজের মতো এই যে পেঁয়াজ এবং চিনিকে আরও নিয়মিত করতে চান। এই বিষয়ে আমরা গ্রাহকের মন্তব্যও শুনলাম। সাধারণ খেটে খাওয়া মানুষরাও বেশ কিছু মন্তব্য এই বিষয়ে করেছেন। বিষয়গুলো নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন ভোক্তার চেয়ারম্যান ডক্টর হোসেনুদ্দিন শেখর। ডক্টর হোসেনুদ্দিন শেখর, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে যেটি আপনার কাছ থেকে জানতে চাই সেটা টিসিবির আজকের কার্যক্রমে আমরা দেখলাম শুধু চাল ডাল তেল পাওয়া যাচ্ছে। বাজারে সবচেয়ে দামি যে পণ্যগুলো, অর্থাৎ যেগুলোর মূল্য সাম্প্রতিক সময়ে বাড়ছে, অর্থাৎ আলু পেঁয়াজ এবং চিনি, সেগুলো সরবরাহ তারা এখনও পাচ্ছে না। বলেছে সংকট থাকার কারণে এখনও ইতিমধ্যে এটি দেওয়া শুরু হয়নি। তাহলে টিসিবির এই যে কার্যক্রম, যখন বলা হয় সুলভ মূল্যে পণ্য দেওয়া হবে, সেখানে যদি এই পণ্যগুলোই না থাকে তাহলে সাধারণ মানুষের এই পণ্য দিয়ে কতটুকু উপকার হবে বলে মনে করেন? দেখুন, এখানে একটা সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে যে এগুলোর একে তো হচ্ছে টিসিবি একটা লিমিটেড নাম্বার অফ পাবলিককে, যারা কার্ডধারী আছে তাদেরকে দিতে পারছে এবং কার্ডধারীর সংখ্যাও কিন্তু অপ্রতুল এবং কার্ড পায়নি এমন লোকের সংখ্যা আছে অনেক। সেখানে সফটওয়্যারের কতগুলো সীমাবদ্ধতা আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেগুলো দূর করতে হবে। আর বাজারের যে সরবরাহ এবং আমাদের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে ক্রাইসিস, এটা সবখানেই আছে এবং সেটা সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। এবং টিসিবি কিন্তু এইগুলো জিনিস, এই যে সংকটটা হবে সেটা কিন্তু তাদের আগে থেকেই জানা এবং সেই মতো ব্যবস্থা কেন তারা নিতে পারলো না, হয়তো বা আন্তর্জাতিক কিছু ব্যাপার থাকতে পারে যেখানে বাইরে থেকে ইম্পোর্টের ব্যাপার জড়িত, সেটা হতে পারে। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে যখন আমাদের এখানে উৎপাদন বেশি হচ্ছে তখন দেখা যাচ্ছে আমদানি হচ্ছে। যখন মানুষ বাইরে থেকেই কিনতে পারে তখন আমদানি হচ্ছে, আবার যখন কিনতে পারতেছে না তখন আমদানি হচ্ছে না। এই ধরনের একটা সমন্বয়হীনতা রয়েই যাচ্ছে এবং প্রতিবারই দেখা যাচ্ছে এই নিয়ে কথাবার্তা হয়। তো এটা কিন্তু একদিনের সমস্যা না, এই সমস্যাটা অনেক দিনের। এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে গেলে আপনাকে আগে থেকেই সতর্ক হতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এবং টিসিবির অবশ্যই এটা একটা প্রশংসনীয় উদ্যোগ সরকারের এবং এটা আছে বলে মানুষ অনেকটাই রিলিফ পেয়েছে এবং এটাকে ব্যাপকতা দান করতে গেলে আরো স্মার্ট কার্ডের আওতায় আরো অনেক ফ্যামিলিকে আনতে হবে এবং এটার একটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা, সেটা আগে থেকেই এখন তো আপনার সফটওয়্যারের যুগ, অনেক আগে থেকে আপনি কিন্তু এগুলি সম্পর্কে পূর্বাভাস পেতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন এবং সেটা যদি করা সম্ভব হয়, আমার মনে হয় আগামীতে এই ক্রাইসিস থেকে আমরা বের হয়ে আসতে পারবো। প্রত্যেকটা সময়ে কিন্তু আমরা একটা এখন যে পর্যায়ে যাচ্ছে, আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখছি এবং এই আজকের দিনের শিক্ষা আগামীতে আমাদেরকে আরো বেশি সংহত করবে বলে আমি মনে করি। ডক্টর হোসেনুদ্দিন শেখর, আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটা হচ্ছে সাধারণ মানুষের 1 কোটি সাধারণ মানুষকে এখন আমরা আপাতত এই সুবিধাগুলো দিতে পারছি, কিন্তু আপনি প্রথমে বলছিলেন এই সংখ্যাটি খুবই অপ্রতুল। আসলে কি পরিমাণ সংখ্যা আসলে আনুমানিক হলে ভালো হয় এবং সেটি আসলে টিসিবি কবে নাগাদ করতে পারবে বলে আপনার মনে হয়? কারণ 1 কোটি মানুষ আসলে তো খুবই সংখ্যাটা আসলে কম, যেখানে যদি বাজারের সাথে যদি তুলনাই করি। দেখুন, এটা একটা জরিপের ব্যাপার যে আমাদের কতটুকু ডিমান্ড আছে সেটা সম্পর্কে একটা স্বচ্ছ চিত্র যদি আপনাকে তুলে ধরতে হয়, সেটা কিন্তু আপনার জরিপের মাধ্যমেই করতে হবে। আগে একটা সময় ছিল যে রেশন পদ্ধতি এবং প্রতি পাড়ায় পাড়ায় রেশন দেওয়া হতো, এখন কিন্তু সেই জিনিসগুলি নেই। তবে আপনাকে যদি টিসিবির এই সেবার আওতায় আনতে হয়, সেটাও আপনাকে একটা সার্ভে করতে হবে এবং একটা প্রকৃত প্রজেকশন থাকতে হবে যে এই বছর কতজন এই আওতায় থাকবে এবং এটা থেকে বেরিয়ে যাবে কতজন এবং আগামীতে কতজন এটার সাথে সংশ্লিষ্ট হবে। এটা কিন্তু আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। অনুমান নির্ভর যদি হয় তাহলে আপনার কোনো কিছুই সঠিকভাবে হবে না এবং কোন পণ্য আমাদের দেশে বেশি উৎপাদিত হচ্ছে, কোন পণ্য কখন আমদানি করতে হবে, এই সম্পর্কে একটা ক্লিয়ার, এটা তো প্রতি বছরের একটা ব্যাপার এবং সিজনাল, এটার একটা ভেরিয়েশন আছে যে কোন পণ্য কখন আপনাকে আমদানি করতে হবে, কোন পণ্য কখন আপনাকে আমদানি না করলেও চলবে। সো আমাদেরকে অ্যাকর্ডিং টু আওয়ার সিজনাল অ্যান্ড আমাদের যে পাবলিক নিডস, সেইটার উপর বেস করে আমাদের একটা স্বচ্ছ পরিপত্র তৈরি করতে হবে, যার ভিত্তিতে আমরা আমদানি করব এবং আমদানি কমিয়ে দিব। এবং এটা কিন্তু মানে কন্টিনিউয়াসলি একটা অ্যাডজাস্টেবল সিচুয়েশন। এটা 1 বছর এরকম হয়েছে, পরের বছর তো এরকম হবে, নট নেসেসারিলি। এটা উৎপাদনের সাথে জড়িত, এগুলি মানুষের ডিমান্ডের সাথে জড়িত। এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এগুলি কিন্তু করাটা খুব কঠিন ব্যাপার না। একটা বছর যদি করা যায় তাহলে কিন্তু আপনি একটা চিত্র পেতে পারেন এবং এফেক্টিভ মেজার্স যদি আপনি আগের থেকেই নেন তাহলে কিন্তু এই ধরনের ক্রাইসিস আসবে না। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন যে এখন 1 কোটি আছে আর কত কোটি হলে ঠিক হয়,
অ্যাকচুয়ালি আমাদের যদি 4 থেকে 5 কোটি লোককে এই আওতায় আনা যায়, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, অন্তত 5 কোটি লোককে যদি এর মধ্যে আনা যায়, তাহলে এর 5 গুণ করা যায় এখন যা আছে, তাহলে একটা অপেক্ষাকৃত কমফোর্টেবল সিচুয়েশনে আমরা চলে যেতে পারি। আপনি বলছিলেন যে আমরা যখন বর্তমান অবস্থায় যখন দেখছি এই যে টিসিবির পণ্যের বর্তমান যে পরিস্থিতি, একটু বাজারের দিকে যেতে চাই। আলু এবং পেঁয়াজের দামের বর্তমান যে পরিস্থিতি, সেটি তো পেঁয়াজের দামটির যদি উদাহরণ ধরি, সেটি প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে দাম বাড়বে, সেটি আগে থেকেই জানা থাকে। যখন ভারত থেকে আমদানি কমে যায় তখনই আসলে দাম বাড়ে। তার সাথে আমরা আলুরও যে বাজার পরিস্থিতি, সেটাও আমরা যোগানের অবস্থান আমরা খুব একটা ভালো দেখছি না। তাহলে কি এবার আমাদের আলু উৎপাদন কম হয়েছে, নাকি বাজার ব্যবস্থাপনায় কোনো সংকট রয়েছে, কি বলবেন? বাজার ব্যবস্থাপনায় বাংলাদেশে সবসময় একটা ভয়াবহ সংকট থাকে, এবং সেই বাজার ব্যবস্থাপনার সংকটের সুবিধাভোগী যারা মজুতদাররা আছে, সিন্ডিকেট আছে, তারা সেই সুযোগগুলি নেয়, এবং সেই সুযোগগুলি প্রতিবারই আমরা কিন্তু জানি যে কি কারণে এই সংকটগুলি হচ্ছে। এগুলি যদি আপনি ডেলিভারেটলি অ্যাভয়েড করেন, কিংবা আপনি যদি কোনো এফেক্টিভ মেজার্স না নেন, তাহলে কিন্তু ইট উইল গো অন আনএবেটেড। প্রতিবার একই ধরনের ঘটনা ঘটবে, প্রতিবার এই সমস্ত নিয়ে আলোচনা করা হবে। আপনাকে তো প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি বারবার প্রবলেম সংবাদ মাধ্যমে তুলে ধরবেন, কিন্তু ইট উইল গো অন লাইক দিস, এটা তো হতে পারে না। ডক্টর হোসেনুদ্দিন শেখর, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন জরিপ করার যে প্রসঙ্গটি আপনি তুলে আনলেন, বলছিলেন যে জরিপ আসলে করাটা একটি কঠিন কোনো বিষয় না। তারপরে কিছুক্ষণ এখনই আমরা বললাম যে বাজার ব্যবস্থাপনা, যে কখন কোন পণ্য সরবরাহ কেমন থাকবে, সেটি যে পূর্ব পরিকল্পনা, সেটি আসলে খুব কঠিন কোনো বিষয় নয় সরকার পক্ষে, আসলে সংশ্লিষ্ট যারা সংস্থা আছে তাদের জন্য। তাহলে সেই কাজগুলো এখনো সেটির ফল আমরা কেন পাই না? এরকম কাজগুলো করতে গেলে যে এফেক্টিভ মেজার্স গুলো, আপনার একটা তো উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগের ফলাফল আপনার জনগণকে জানতে হবে, যে এই আমার ডিমান্ড, এই আমার সাপ্লাই, এই সিজনে আমার এই জিনিসটা আমদানি করা লাগে, এত পরিমাণ করা লাগে। এগুলো একটা স্বচ্ছচিত্র করার জন্য যেই মন মানসিকতা, যে এরকম ডাইরেক্টিভস দরকার, আমার মনে হয় সেই জিনিসগুলির অভাব রয়েছে। এবং সেগুলি যদি আনটিল এন্ড আনলেস ইউ ক্যান অ্যাড্রেস দোজ থিংস, এগুলি রয়েই যাবে। এগুলি নিয়ে আলোচনা হবে, মুখরোচক সংবাদ পত্রিকাতে আসবে, কিন্তু আলটিমেটলি কিন্তু যারা সাফার করার, তারা সাফার করতেই থাকবে। এবং কতগুলি প্রবলেম আছে যেগুলি আমরা আসলেই অতিক্রম করতে পারি, সেগুলিকে অবশ্যই আমাদের করা উচিত, যত দ্রুত সম্ভব করা উচিত। তাহলেই হয়তো একটি ইতিবাচক জায়গার মধ্যে আমরা যেতে পারবো, এবং বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সাধারণ মানুষেরও কিছুটা দুঃখ আসলে অবস্থান আসলে কিছুটা লাঘব হবে। ধন্যবাদ ডক্টর হোসেনুদ্দিন শেখর, আপনার মূল্যবান সময় এবং পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য।